দেখা যাচ্ছে। এগুলো কি মাঠের মধ্যে? এগুলো কি বাগানে? একটু সাথেই থাকুন, দেখাবো ইনশাল্লাহ। অনেকগুলো অনেকগুলো ভেড়া দেখতে পাচ্ছি। এই যে আম বাগানে অনেকগুলো ভেড়া চড়ছে। ভেড়াগুলো দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি। এই জন্যই ভেড়ার একটু ভিডিও করার চেষ্টা করছি। সাথেই থাকেন, এই ভেড়াগুলো একটু দেখাবো। ভেড়াগুলোর মালিকের সঙ্গে একটু কথা বলবো। এই ভেড়াগুলো বছরে কত ইনকাম হচ্ছে এবং এই ভেড়াগুলো তারা পুষছে কিভাবে এবং কিভাবে নিয়ন্ত্রণ করছে, অবশ্যই আপনাদের সব কিছু বিস্তারিত মালিকের মুখ থেকে শুনবো ইনশাল্লাহ। ভিডিওটা দেখে পাশেই থাকবেন। আয় ব্যয় কেমন হচ্ছে অবশ্যই আমি জানার চেষ্টা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব। সবাই একটু সাথেই থাকুন। অনেকগুলো অনেকগুলো গাড়ুল, কেউ গাড়ুল বলে, ভেড়া বলে, মানে অরিজিনাল গাড়ুল চেনার উপায় একটাই, সেটা হচ্ছে এর নেজটা। এই যে নেজগুলো যে যাদের বড়, সেটাই হচ্ছে অরিজিনাল। এই দেখেন, সবগুলোরই প্রায় নেজ বড়, সবগুলোরই নেজ বড়। এই যে কত সুন্দরভাবে। এই বাবা, মারিস না, মারিস না। এবার এই ভেড়াগুলোকে যে নিয়ন্ত্রণ করছে তার সঙ্গে একটু কথা বলবো। একটু সাথেই থাকুন, সে কি বলে একটু শুনুন। দেখছেন ভেড়াগুলো কত সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। এই যে আমের বাগান, এই পুরা আমের বাগানে এসে তারা ভেড়াগুলো চড়াচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, তাহলে আপনার বাড়িটা কোথায় ভাই? আমার বাড়ি বল্লভপুর। বল্লভপুরে। আহ, এই এখানে কত পিস ভেড়া আছে ভাই? 100-র কাছাকাছি। ও আচ্ছা। সব মা মা শীত তো, ও আচ্ছা আচ্ছা। তো কিছুদিনের মধ্যে বাচ্চা ডেলিভারি হবে, কমাই দিচ্ছে আর কি। 116 পিস ছিল, আহ, কমে আসছে। এখন এই আম বাগানে চড়াতে আসছেন যে? চারণভূমি খুবই সংকট, ঘাসের সংকট এখন এই মুহূর্তে। তো ও এখন আচ্ছা। এটা মার্চ এপ্রিল পর্যন্ত চলবে এইভাবেই। ও মানে মাঠে তো আবাদ এখন, মাঠে প্রত্যেকটা ফসল, মাঠে প্রতিটা হচ্ছে ফসল। বাগানেও হ্যাঁ হ্যাঁ সমস্যা, হ্যাঁ যে হ্যাঁ। কারণে আসলে আহ, বাগানে ঘুরতে হবে। তাহলে এখন এই বাগানেই আর কি খাচ্ছে, তাই তো? জি। আর এগুলো কি গাড়ুল ভেড়া, এর মানেটা কি? তো কঠিন সাইজ। হুম, এটা হচ্ছে ব্রিডার, আচ্ছা, এটা হচ্ছে অরিজিনাল গাড়ল। এটা অরিজিনাল গাড়ল। চেনার বৈশিষ্ট্য হচ্ছে লেজটা বড় হবে, লোমটা মসৃণ হ্যাঁ, হবে, লোমটা লেজগুলো একবারে মাটিতে ঠেকে যাচ্ছে, লেজগুলো একবারে মাটিতে ঠেকে যাচ্ছে।